ও বিধাতা, বহু বছর পর যদি একটুখানি আলোর মুখ দেখাও, তাহলে আমার ছেলের ঘরটা পূর্ণ হবে। কৃপা করো বিধাতা, কৃপা করো। কই গো বুড়িমা, তোমার ঘরে ফুটফুটে ছেলে এসেছে গো। আমার আধার ঘরে আলো এসেছে রে, আজ এই ঘর পূর্ণ হলো। কই রে হরিদাস, দেখে যা, দেখে যা তোর বংশের বাতিকে। দেখুন বাবু, আপনার ছেলেটা একেবারে আপনার চেহারাই পেয়েছে। আমার ঘরে আলো ফুটেছে, এ আমার সকল আশা। সকল আশা আমার। হ্যাঁ গো, ও আমাদের অনেক যাওয়ার ধন। হরিদাস বাবু আজ সত্যিই ধন্য, তার এতদিনের চাওয়া পূর্ণ হয়েছে। এই ছেলে আমার আশা, আমার স্বপ্ন। সবাই আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। দেখ রে বাবা, তোর ছেলেটা কেমন সূর্যের আলোয় ঝলমল করছে। ওর জীবনটাও যেন আলোয় ভরে যায়। ঘর এতদিন অন্ধকারে ছিল, আজ তুই এসে আলো এনে দিলি। তুই অনেক বড় হ বাবা। আমি তোর নাম রাখলাম বিনোদ। দেবেন, আজ আজ দেখবি অনেক মাছ পাবো আমি। আরে তুই তো প্রতিদিনই তাই বলিস, শেষে খালি হাতে ফিরে আসিস। তুই নিজেও তো ধরতে পারিস না, আবার আমাকেও বলছিস। আমি তো পারি না, কিন্তু তুই তো না পেরেও আবার ভালোই বলিস। মা, বিনোদকে দেখেছেন? এই দুপুরবেলায় কোথায় গেল ছেলেটা? দেখো, হয়তো কোন মাঠে গিয়ে খেলছে। এই দুপুরের রোদে ছেলেটা বাইরে ঘুরে বেড়ালে যে অসুখ করবে। এই বয়সটাই তো এমন, বেঁধে রাখা কি চায় বৌমা? ওই দেখ রে দেবেন, আমি বলেছিলাম না আজ আমি ঠিক মাছ পাবো রে। আজ যে কটা মাছ পেয়েছি এ নিয়ে বাড়ি চলে যাই, অনেক বেলা হয়ে গেছে রে, মা বকবে। হ্যাঁ তাই চল, আরো দেরি করলে আমার মাও বকবে। চল চল। মা মা, এই দেখো, আমি আজ প্রথম মাছ ধরতে পেরেছি। কতগুলো শিং মাছ পেয়েছি দেখো। বাহ, অনেকগুলো মাছ পেয়েছিস তো। ছেলেবেলায় নদীর টানকে কে সামলাতে পারে? আমিও ছোটবেলায় পুকুরে ডুব দিয়ে মাছ ধরতাম। মা, এই মাছগুলো তুমি ঝোল করো তো, মজা করে খাবো। ঠিক আছে রে বাবা, তুই যা, তাড়াতাড়ি গোসল করে নে। তোর বাবা চলে আসবে, আমি তোকে মাছ ঝোল করে দিচ্ছি। মা, এমন স্বাদের মাছের ঝোল আমার তো মনে হচ্ছে জীবনেও খাইনি গো। এত স্বাদ করে কিভাবে রান্না করলে বলো তো? মাটির হাঁড়িতে শিং মাছের ঝোল করেছি রে, স্বাদ তো হবেই। মাটির গন্ধ আছে না? শিং মাছ কোথায় পেলে? আমি তো শিং মাছ কিনিনি। এই যে আমার ছোট্ট ছেলে আজ মাছ ধরেছে, সেই মাছ আমরা আজ সবাই খাবো। এই মাছের মতনই মনটা যেন তাজা থাকে সারা জীবন।
কি? বিনোদ মাছ ধরে এনেছে আর সেটা নিয়ে তোমরা হাসি ঠাট্টা করছো? আমার একমাত্র ছেলে, আমার কি কোনো অভাব আছে যে ওকে মাছ ধরে খেতে হবে? আমি বুঝতে পারছি গ্রামে থেকে ও সঠিকভাবে বেড়ে উঠবে না। কি বলছো তুমি? আমাদের ছেলে তো আমাদের সাথেই থাকবে। ছেলে কি করবে সেটা আমি বুঝবো, তোমাকে ভাবতে হবে না। শোনো মালতী, আমি সব ঠিক করে এসেছি। বিনোদকে কাল শহরে পাঠাবো পড়াশোনার জন্য। কি বলছো কি সব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। গ্রামের স্কুলে যা শেখানো হয় তাতে জীবন গড়া অসম্ভব। আর তাছাড়া এখান থেকে ও ভালোভাবে মানুষ হয়ে গড়ে উঠবে না। আমি শহরে যাব কেন বাবা? আমি তো এখানেই ভালো আছি, পড়াশোনা করছি, তোমাদের সবার সাথে আছি, তাতেই তো সুখ। তোমার কিসে সুখ সেটা আমি তোমার থেকে ভালো বুঝি বিনোদ। আমি যাচ্ছি তুমি যেন বড় হও, জ্ঞানী হও, শহুরে জীবনে নিজের জায়গা তৈরি করো। এই গ্রামের সীমানার মধ্যে থেকে তুমি কেবল নদী আর মাঠ চিনবে, কিন্তু পৃথিবী চিনতে পারবে না। তাই আমার সিদ্ধান্তই শেষ কথা। সবকিছু গুছিয়ে নাও, কাল যেতে হবে। এত ছোট্ট ছেলে আমার, যে এখনো নিজের জুতোটাও ঠিক করে বাঁধতে পারে না, সে শহরে একা কি করে থাকবে? ও তো এখনো অনেক ছোট, একটু সময় দাও ওকে। না মালতী, দেরি করলে চলবে না। সময় চলে গেলে আর সুযোগ পাওয়া যায় না। বাবারে, গাছের শিকড় কেটে দিলে সে টিকবে কি করে? মাটির টান না বুঝে যদি মানুষ বড় হয়, তখন জীবনও একদিন শুকিয়ে যাবে। বিনোদের উপর এমন কঠিন হোস নে বাবা। না মা, আমি বুঝি বলে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার একটি মাত্র ছেলে, আমি চাই ওর সুন্দর ভবিষ্যৎ হোক। পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে মা, এই গ্রামে থেকে তা বোঝা সম্ভব না। বাবা বিনোদ, দুঃখ করিস না, মা সব সময় তোর সাথে আছে। ভালোভাবে খাওয়া দাওয়া করিস, আর যখন বেশি খারাপ লাগে তখন চিঠি লিখবি। মা, আমাকে কে খাইয়ে দেবে, কে ঘুম পাড়িয়ে দেবে? আমি একা একা কিভাবে থাকবো মা? শহরে গিয়ে মা আর মাটিকে ভুলে যাস নে। শহরের বাতাসে যে ভালোটা আছে সেটাই শিখবি, কিন্তু কখনো খারাপ শিক্ষাটা গ্রহণ করবি না। নিজের গ্রামের ঐতিহ্য কখনো ভুলবি না। এইটা রাখ। মাছ ধরার কথা যখন মনে পড়বে এইটা দেখবি। যখন মন খারাপ হবে মনে করবি আমাদের একসাথে মাছ ধরার আনন্দের স্মৃতির কথা। দেখবি মন ভালো হয়ে যাবে। আমি ফিরবো দেবেন, একদিন অবশ্যই ফিরবো। দেখিস তুই, আমার মাটিতে, মায়ের কাছে, তোর কাছে আমি ফিরবো। আমরা সবাই তোর অপেক্ষায় থাকবো বন্ধু। ছেলেটা শহরে যাচ্ছে, বিধাতা ওর মঙ্গল করুন। বৌমা, মনটা শক্ত করো। ছেলে মানুষ, বড় হতে গেলে দূরে তো যেতেই হয়। কই রে বিনোদ, তাড়াতাড়ি আয় দেখি, সময় হয়ে যাচ্ছে। আয় আয় আয়। এই মাটি আমার ঘর, আমি যেখানেই যাই এই গন্ধ আমি ভুলবো না, কিছুতেই ভুলবো না। ও বৌমা, শরীরটা একদম ভালো লাগছে না, কিচ্ছু খেতে পারছি না, মুখে রুচি নেই। কি খাবেন মা, আমাকে বলুন, আমি রান্না করে দিই। বৌমা, একটু মাটির হাঁড়িতে সেই দিনের মতো শিং মাছের ঝোল করবে?
কি যে স্বাদ লেগেছিল, মনে হয় ওটা হলেই একটু খেতে পারবো। ঠিক আছে মা, আমি আপনার ছেলেকে বলছি বাজার থেকে শিং মাছ নিয়ে আসতে। কই গো শুনছো, মায়ের নাকি ভালো লাগছে না, মুখে কোনো রুচি নেই, শিং মাছের ঝোল খেতে চাইছে। বাজারে গিয়ে তুমি শিং মাছ নিয়ে এসো। ঘরে এত রকম মাছ থাকতে এখন শিং মাছের ঝোল খেতে মনে চাইছে মায়ের? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। মিনত, তোকে ছাড়া এই গ্রামটা কেমন জানি ফাঁকা মনে হচ্ছে রে। কোনো মানুষ নেই, কোনো আনন্দ নেই। তোরও কি এমন মনে হচ্ছে রে বন্ধু? তোকে আবার কবে দেখবো কে জানে। এই নাও শিং মাছ, মাকে ঝোল করে দাও। হ্যাঁ দাও। এই যে মা, আপনার পছন্দের শিং মাছের ঝোল, খেয়ে দেখুন মুখে ভালো লাগে কিনা। হ্যাঁ বৌমা, দাও। এ কি বৌমা, তুমি সেই দিনের মতো রান্না করনি? হ্যাঁ মা, সেই দিনের মতো করেই তো রান্নার চেষ্টা করেছি। মাটির হাঁড়িতে সেই দিন যেভাবে যতটুকু মশলা দিয়েছিলাম ঠিক সেভাবেই রান্না করেছি মা। আজ তো সেই দিনের মতন স্বাদ লাগছে না। সেই দিন বিনোদের সাথে একসাথে বসে যে শিং মাছের ঝোল খেয়েছিলাম সেইটা তো ভোলা যায় না। মা, সেই দিনের ওই শিং মাছ বিনোদ নিজের হাতে ধরে এনেছিল। সেই মাছের স্বাদ আপনার মনে যেভাবে লেগেছে সেটা তো সব থেকে আলাদাই হবে মা। হ্যাঁ বৌমা, এইটা তুমি ঠিক কথাই বলেছ। আমার বিনোদ সেদিন নিজের হাতে শিং মাছ ধরেছিল। ওর কষ্ট করে ধরা শিং মাছে ওর মায়া আর ভালোবাসা ছিল, আর তাই বোধ হয় সেই দিনের মাছের ঝোলটার স্বাদ এমন অন্যরকম ছিল। জানো তো, আমার ছেলে এখন বড় অফিসার হয়েছে। শহরে সবাই তাকে চেনে, অনেক টাকা কামায়। এ তো খুবই ভালো কথা, কিন্তু আপনার একটা মাত্র ছেলে, তাকে ছাড়া আপনার ঘরটা তো ফাঁকা। ছেলে আসবে কবে? আসবে আসবে, সে এখন শহরের জীবনে থেকে অভ্যস্ত হয়ে গেছে। ওই কি আর গ্রামে বাসবো, আর গ্রাম কি ওর ভালো লাগবো? বাবা তুই ভালো আছিস তো? ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? ঠান্ডা লাগাবি না বুঝলি? বৌমা, বিনোদকে চিঠি লিখছ? হ্যাঁ মা। কই গো বালতি, কোথায় গেলে? তুমি তো বিনোদকে প্রায়ই চিঠি লেখো, বিনোদকে আসতে বলেছ? আমি গত কয়েকটা চিঠিতে আসার কথা বলেছি, কিন্তু বিনোদ তো চিঠির উত্তরই দেয়নি। তুমি একবার আসার কথা বলে চিঠি লিখে দেখোই না। আচ্ছা ঠিক আছে। বাবা বিনোদ, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছিস। অনেক দিন হলো তোকে দেখি না। তোর মা এবং ঠাকুমা তোকে খুব দেখতে চাচ্ছে। জানি তুই অনেক কাজে ব্যস্ত, তবুও যদি একটু সময় করে বাড়িতে এসে ঘুরে যেতি তাহলে আমাদের খুব ভালো লাগতো। কাজের ফাঁকে একটু সময় বের করে বাড়িতে আয় বাবা, আমরা তোর অপেক্ষায় আছি। ইতি তোর বাবা হরিদাস পাল।
বাবা, এখন কেন আমাকে দেখতে চাইছো? কেন ফিরে যেতে বলছো? কই গো কাকিমা, কোথায় গেলে? কি রে বাবা, তোর কাকা বাবুর কি হয়েছে? কাকাবাবু বাজারে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমি নিজে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এখন মোটামুটি ভালো, কিন্তু শরীর দুর্বল। ডাক্তার বলেছে অতিরিক্ত চিন্তা থেকে এমন হয়েছে। কি বলিস? তুমি এত কিসের চিন্তা করো? আমাকে তো বলনি। কাকিমা, কাকাবাবু মনে হয় বিনোদের চিন্তা করে। ছেলেকে জোর করে নিজের থেকে দূরে সরিয়ে এখন সেই ছেলের চিন্তায় অসুস্থ হয়ে লাভ কি? এই দূরত্ব তো মেনে নিতেই হবে। ঠাকুমা ঠিকই বলেছে, বিনোদ আমাদের ছেড়ে কখনো যেতে চায়নি। আচ্ছা কাকিমা, আমি তাহলে এখন যাই। ঠিক আছে রে বাবা, আবার আসিস। কই গো শুনছ মালতী? হ্যাঁ বলো, কিছু লাগবে তোমার? না, বলছি যে বিনোদের কি কোনো চিঠি এসেছে? কই না তো, আমি তো আজও পোস্টমাস্টারের কাছে খবর নিলাম। কেন? আমি বিনোদকে চিঠি লিখেছিলাম বাড়িতে আসতে। আচ্ছা, তুমি আবার একটা চিঠি লেখো, আমার অসুস্থতার কথা বলো। ও যেন তাড়াতাড়ি বাড়িতে আসে, আমি ওকে দেখতে চাই। আচ্ছা লিখবো, কিন্তু তুমি এত চিন্তা করো না। তোমাকে ডাক্তার চিন্তা করতে নিষেধ করেছে। বিনোদ বাবা, তোর বাবা খুব অসুস্থ। তার চোখে একটাই আশা, একবার দেখবে তোমাকে। তুমি তাড়াতাড়ি চলে এসো মা। মা, বাবা, আমাকে ক্ষমা করো। আমি এখন খুব ব্যস্ত। শহরের কর্মব্যস্ততা আমাকে গ্রাম ভুলিয়ে দিয়েছে। আমি এখন আর গ্রাম ভালোবাসি না। শহরে আমার প্রাণ হয়ে উঠেছে। তাই অযথা আমাকে বারবার গ্রামে যাওয়ার কথা বলো না। আমি এখানে বড় চাকরি করি। আমার পক্ষে এখন গিয়ে তোমাদের সাথে দেখা করা আর সম্ভব নয়। আর সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ইতি তোমাদের বিনোদ। কি গো, কার চিঠি? বিনোদের? কি লিখেছে গো? বিনোদ লিখেছে ও আসতে পারবে না। আমার ছেলেটার ভালো চাইতে গিয়ে আমি ওকে দূরে সরিয়ে দিয়েছি। মা, ও মা, আমি এসেছি। কে? মা বলে কে ডাকলো? তোমার ছেলে মা। তুই এসেছিস বাবা? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুই না চিঠিতে লিখেছিস আসবি না? আমি তোমাদের মনে একটুখানি কষ্ট দিয়েছি মা, যার থেকে অনেক বেশি কষ্ট আমি এতটা বছর পেয়েছি। কে এসেছে? কার কথা শোনা যায়? বাবা, তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে। বিনোদ বাবা, তুই এসেছিস। তোকে দেখার জন্য আমি দেখ কেমন অসুস্থ হয়ে গেছি রে বাবা। কেন বাবা, কেন তুমি আমাকে দেখার জন্য অসুস্থ হলে? তুমি তো চেয়েছিলে আমি তোমার থেকে দূরে যাই, অনেক বড় হই। আমি বড় হয়েছি বাবা, আমি অনেক পড়াশোনা করেছি, অনেক বড় চাকরি করছি। কিন্তু আমার শৈশবের যে আনন্দ তোমাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল, সেটা থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো বাবা। আমি আবার ভুল বুঝতে পেরেছি বাবা বিনোদ। তোকে দূরে রেখে আমরাও ভালো ছিলাম না রে। আমি তখন শুধু এটাই ভেবেছিলাম, আমার সামাজিক মর্যাদার কথা। কিন্তু আমি ভাবিনি যে একজন শিশুর মন কি চায়। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি তোমার ভুল বুঝেছ। আর তাই হয়তো আমি আমার শহরের জীবন ছেড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি।
পরিবারের ভালোবাসার কাছে সমস্ত অর্থবিত্ত তুচ্ছ। কে এসেছে গো বৌমা? কার কণ্ঠ শোনা যায়? মা, আপনার নাতি এসেছে। তুই এসেছিস? এত বছর পর আমার কথা মনে পড়লো তোর? ঠাকুমা, তোমরা সব সময় আমার মনেই ছিলে গো। আমি কতবার আসতে চেয়েছি, কিন্তু পারিনি গো। শেষ পর্যন্ত তাহলে আমাদের ঘর আবার পূর্ণ হলো। তুই ছাড়া পুরো বাড়ি যেন কেমন শূন্য ও অন্ধকার হয়ে গিয়েছিল রে বিনোদ। আর চিন্তা করো না ঠাকুমা, আমি এসে গেছি গো। যা বাবা, হাত মুখটা ধুই আয়, খাবার খাবি চল। হ্যাঁ মা, তোমার হাতের সেই মাটির হাড়ির মাছের ঝোল খাবো গো। আচ্ছা ঠিক আছে, বাজার থেকে মাছ এনে তোকে মাছের ঝোল করে দেব। না মা, আমি মাছ ধরে আনবো নিজে গিয়ে। কি বলিস, তুই পারবি? কি বলো মা, সেই ছোটবেলায় যদি পারি, এখন কেন পারবো না? তুমি চিন্তা করো না মা, আমি আসছি। পাগল ছেলে। দেখলে বৌমা, বলেছিলাম না আমার বিনোদ যেখানেই থাকুক ও আমাদের কথা আর এই মাটির গন্ধ কখনো ভুলবেন না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো? আপনি কে? আরে, আমি তোমাদের বিনোদ গো কাকিমা। আমাকে চিনতে পারছো না? বিনোদ? বাবা, তুই এত বড় হয়ে গেছিস, তোকে কতদিন দেখি না। সেই ছোটবেলার চেহারা একদম পাল্টে গেছে। ছোটবেলার মতন কি আর এখন থাকে কাকিমা? এখন বড় হয়েছি না। তা তোমার ছেলে কোথায়? দেবেন তো বাজার থেকে এসে বলল বাইরে যাচ্ছি। কোথায় কার সাথে বসে গল্প করছে কে জানে। ঠিক আছে কাকিমা, আমি তাহলে এখন আসি, পরে আসবো। আচ্ছা বাবা। বল তো আমি কে দেবেন? কে কে কে? বিনোদ? তুই বুঝলি কিভাবে? তুই ছাড়া আমাকে এভাবে আর কে ধরবে? আর তাছাড়া বন্ধুর স্পর্শ, সে তো খুব চেনা, ভোলা যায় না রে। বাহ, তুই তো দেখি ভালো কথা শিখে গেছিস রে। শিখবো না বন্ধু, এখন তো বড় হয়েছি রে। তারপরে এত বছর পর শেষ পর্যন্ত আমাদের কথা তোর মনে পড়ল? না রে দেবেন, তোরা তো সব সময় আমার মনেই ছিলি রে, কিন্তু আমার আসার সুযোগ ছিল না। জানিস তো, বাবা সব সময় চেয়েছে আমি যেন শহরে থেকে লেখাপড়া করি। বাবার সেই আশা পূরণ করতে গিয়ে আমি আমার ভালো লাগা ইচ্ছেকে এতদিন মাটি চাপা দিয়েছি। এখন এই যে তোদের কাছে একেবারে চলে এসেছি রে। যাক, তুই এসেছিস, গ্রাম আবার যেন প্রাণ ফিরে পেয়েছে। আচ্ছা শোন, তোর বাড়িতে কি জাল আছে? হ্যাঁ আছে তো, আমি মাঝে মাঝে মাছ ধরি, আর ছোটবেলার কথা মনে পড়ে। কিন্তু কেন রে? জালটা তাড়াতাড়ি নিয়ে আয়, আজ আমরা দুজনে মাছ ধরবো রে। বলিস কি, তুই তো শহরে থেকে বাবু হয়ে গেছিস, মাছ ধরতে পারবি তো? আরে যতই শহরে থাকি, আমি তো এই মাটিরই সন্তান রে, সব মনে আছে। তুই আগে জালটা নিয়ে আয়। ঠিক আছে বন্ধু, তুই একটু অপেক্ষা কর, আমি এখনই আসছি। এই যে বন্ধু, জাল নে। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, এবার দুজনে মাছ ধরি। আরে দেবেন, ওই বাবুটা কেডা? কার লগে মাছ ধরতাছ? এ আমাদের বিনোদ গো কাকা, চিনতে পারছো না? কি
বিনোদ বাড়ি আইছে? হ্যাঁ কাকা, আমি একেবারে তোমাদের কাছে চলে এসেছি। ভালো ভালো, গায়ের ছেলে গায়ে না থাকলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তুই আইসত দেখা গ্রাম আবার হাসতাছে রে। হ্যাঁ কাকা, আমিও তাই বলেছি। মা, ও মা, কই গেলে? এই দেখো কতগুলো মাছ ধরে এনেছি। আজ আর ছোটবেলার মতন অল্প কটা না, দেখো অনেকগুলো পেয়েছি। হোমা, হে দেখি কতগুলো মাছ পেয়েছে আমার বাবাটা। বাচ্চা শহর থেকে এসে একটু না চিড়ে আবার মাছ ধরতে চলে গেলি? এতে তো কোনো কষ্ট নেই ঠাকুমা, এ আমার এতগুলো বছরের অপেক্ষার না পাওয়া আনন্দ গো। আমি তো ঠিক বুঝেছি, এই মাটি, নদী, গ্রাম তোকে এতটা বছর কিভাবে টেনেছে। হ্যাঁ ঠাকুমা। আচ্ছা মা, শোনো, সেই ছোটবেলার মতন এই মাছগুলো মাটির হাঁড়িতে ঝোল করো তো। কত বছর তোমার হাতের মাটির ঝোল খাই না, আমি খুব ক্ষুধার্ত। হ্যাঁ বাবা, তুই গোসল করে আয়, আমি রান্নাটা সারছি। আহ মা, এই স্বাদ শহরের কোনো রেস্টুরেন্টে নেই গো। তোমার এই মাছের ঝোলের স্বাদ আমি সারা শহর খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। অপেক্ষায় ছিলাম আবার তোমার কাছে ফিরে মাছের ঝোল খাবো। খা বাবা খা, মন ভরে মাছের ঝোল দিয়ে ভাত খা। সত্যি মালতী, যতই মাছ মাংস রান্না করো না কেন, তাতে এত স্বাদ নেই বিনোদের নিজ হাতে ধরা মাছের ঝোলের যে স্বাদ। দেখেছ বৌমা, আমি আবার আমার মুখে স্বাদ খুঁজে পেয়েছি। ঠিক যেমন খেয়েছিলাম তেমন সেই আগের স্বাদ। নিজের পরিবারের সাথে থেকে যে সুখটা পাওয়া যায় তা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। মা, ও মা, কই গেলে? এই দেখো কতগুলো মাছ ধরে এনেছি। আজ আর ছোটবেলার মতন অল্প কটা না, দেখো অনেকগুলো পেয়েছি। হোমা, হে দেখি কতগুলো মাছ পেয়েছে আমার বাবাটা। বাচ্চা শহর থেকে এসে একটু না চিড়ে আবার মাছ ধরতে চলে গেলি? এতে তো কোনো কষ্ট নেই ঠাকুমা, এ আমার এতগুলো বছরের অপেক্ষার না পাওয়া আনন্দ গো। আমি তো ঠিক বুঝেছি, এই মাটি, নদী, গ্রাম তোকে এতটা বছর কিভাবে টেনেছে। হ্যাঁ ঠাকুমা। আচ্ছা মা, শোনো, সেই ছোটবেলার মতন এই মাছগুলো মাটির হাঁড়িতে ঝোল করো তো। কত বছর তোমার হাতের মাটির ঝোল খাই না, আমি খুব ক্ষুধার্ত। হ্যাঁ বাবা, তুই গোসল করে আয়, আমি রান্নাটা সারছি। আহ মা, এই স্বাদ শহরের কোনো রেস্টুরেন্টে নেই গো। তোমার এই মাছের ঝোলের স্বাদ আমি সারা শহর খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। অপেক্ষায় ছিলাম আবার তোমার কাছে ফিরে মাছের ঝোল খাবো। খা বাবা খা, মন ভরে মাছের ঝোল দিয়ে ভাত খা। সত্যি মালতী, যতই মাছ মাংস রান্না করো না কেন, তাতে এত স্বাদ নেই বিনোদের নিজ হাতে ধরা মাছের ঝোলের যে স্বাদ। দেখেছ বৌমা, আমি আবার আমার মুখে স্বাদ খুঁজে পেয়েছি। ঠিক যেমন খেয়েছিলাম তেমন সেই আগের স্বাদ। নিজের পরিবারের সাথে থেকে যে সুখটা পাওয়া যায় তা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না।